ফয়সলা আমার নবী মুস্তাফার জামানাতে ছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ইয়াজিদ ছিল, এই জামানাতেও রয়েছে। এই জামানাতে এই বর্তমান 2025 সালেতে, এই 2025 সালেতেও রয়েছে। এই 2025 সালে কিছু ইয়াজিদি মুসলমান রয়েছে, কিছু ইয়াজিদি মৌলানা রয়েছে, যারা আজকে সুন্নি আলেমদের উপরে আক্রমণ করে। আজকে সুন্নি আলিম যদি হক কথা বলতে যায় তাদের উপরে আজকে আক্রমণ করে ফেলে। কিন্তু আমি বলতে চাইবো, শোনো, আমরা সুন্নি মুসলমান ইয়াজিদি প্রদেক ইয়াজিদি মৌলানাকে দেখে আমি ভয় করি না। আরে গোলাম মানে মুস্তাফা সুন্নি জান দেনে সে नहीं डरते, गुलामान मुस्तफ़ा सुन्नी जान देने से नहीं डरते, चाहे ये सब रह जाए या कट जाए कोई परवाह नहीं करते। बातिल से डरने वाले वो आसमां नहीं हम, बातिल से डरने वाले वो आसमां नहीं हम। सो पार तो ले चुका है इंतहा हमारा, और फोको से तुम्हारा एक चिराग ना बुझेगा। आज के यदि सुन्नी आलेम सुन्नी मौलाना हक कथा बोलते जाए तो किछु नामधारी याजिदी मौलाना, किछु नामधारी मुसलमान आज के सुन्नी मौलवीদের উপরে আক্রমণ করে বসে, আজকে সুন্নি আলিমদের উপরে আক্রমণ চালিয়ে বসে, বলে আরে এই তো দেওবন্দি হয়ে গেল। কিন্তু তার আকীদা যখন চেক করা যায় তো আরে সে তো দেখছি আগে দেওবন্দি হয়ে বসে রয়েছে, সে তো আগে ইংরেজদের কাছ থেকে ঘুষ নিয়ে বসে রয়েছে। আরে শোনো, দেওবন্দি আহলে হাদিস ততক্ষণ পর্যন্ত হবা যাবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মিথ্যা থাকবে না। মিথ্যা কথা বলার মানাই হচ্ছে আহলে হাদিস। আজকে আমি কিছুদিন পূর্বে আপনার যে হরিশ্চন্দ্রপুর অনেকেই নাম শুনেছেন, সেই হরিশ্চন্দ্রপুরে এই কারবালার ময়দান নিয়ে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি যখন দাওয়াতে গেলাম কারবালার ময়দান নিয়ে কিছু আমি গুরুত্বপূর্ণ ওয়াজ করেছিলাম। এই বলেছিলাম যে মুহররম মাসে ঢোল বাজানো হারাম, আপনারা মিলাদ ফাতিহার ব্যবস্থা করবেন। এই যে কথা বলেছি এর মধ্যে কিছু নামদারি মৌলানাদের চুলকানি হয়ে গেছে। বলছে আরে দেখো মালদার মৌলানা সাকিব আশরাফি উনি বলছেন কি মুহররমে ঢোল বাজানো যাবে না, উনি বলছেন ফাতিহা করো, এত ইনকাম করার জন্য বলছে ফাতিহা করতে হবে। আরে শোনো, নামদারি মৌলানা, যারা নামদারি মৌলানা রয়েছে, যারা ইয়াজিদি প্রদেক আজকে আমাকে দিয়ে সমালোচনা করছো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, আজকে আমাকে গালিগালাজ করছো, আজকে আমার উপরে বিভিন্ন রকম খারাপ কথা বলে বেড়াচ্ছ, আজকে আমাকে যারা গাল দিচ্ছ নাম ধরে ধরে, আমার নাম ধরে ধরে আজকে যারা গাল দিচ্ছ, আজকে যারা বলছো যে মালদার মৌলানা সাকিব আশরাফি উনি তো ভালো না, আজকে যারা আমাকে গাল দিচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে শোনো, শুধু তুমি না তোমার বাপ ইবনে তাহমিয়া যদি কবর থেকে উঠে চলে আসে তো আমার সামনে বেশি না 5 মিনিট বসে থাকতে পারবে না, আমার সামনে 5 মিনিট বসে থাকতে পারবে না। ব্রাদার ইসলাম, 5 মিনিটের মধ্যে আমি সমস্ত দেওবন্দি ওয়াহাবিকে 5 মিনিট বেশি না 5 মিনিটের মধ্যে তাদের আকীদা খারাপ আমি প্রমাণ করে দেখিয়ে দেব। এখানে ভিডিও হচ্ছে। ব্রাদার ইসলাম, বেশি সময় না, মাত্র 5 মিনিটের মধ্যে সমস্ত আহলে হাদিসদের আকীদা আমি প্রকাশ করে দেব মুসলমানদের সামনে। আমি বেশি সময় নেব না ব্রাদার ইসলাম। আর যে মৌলানাগুলো আজকে আমাকে গাল দিচ্ছ তারা শুনে রাখো, মৌলানা তোমরা তো মলবি হয়েছো কিন্তু মাদ্রাসাতে লেখাপড়া করে মলবি হওনি, তোমাদের মনের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত ছিল না, তোমাদের দিলের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ছিল না, তোমাদের মনের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ছিল না। যদি তোমাদের মনের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত থাকতো তো তোমার বাপ কাসিম নানতবি নিজের বই তাহজারুন নাস পাতা নম্বর 25 পাতার মধ্যে বলে যেত না যে अगर बिलफर्ज बाद ज़माना नबी, अगर बिलफर्ज बाद ज़माना नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत में मोहम्मदी में कुछ फर्क ना आएगा। नौजुबिल्लाह। अरे सुनो, आज के शुद्ध देवबंदी वहाबी के नয়, আজকে আমি মৌলানা সাকিব আশরাফি শুধু দেওবন্দি ওয়াহাবিকে নয়,
এই পৃথিবীর মাটিতে যতগুলো 72 ফিরকা জাহান্নামী রয়েছে, সমস্ত 72 ফিরকা জাহান্নামীকে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ থাকলো আমার, একবার আমার সামনে বসে যাও, একবার নামধারী মৌলানা আমার সামনে চলে আসো, বেশি না 5 মিনিটের মধ্যে তোমাদের আকীদা আমি প্রমাণ করে দিব, পাবলিকের সামনে আমি প্রমাণ করে প্রকাশ্য করে দেখিয়ে দিব। আজকে ফেসবুকের মধ্যে গাল দিচ্ছ আমাকে, আজকে ফেসবুকের মধ্যে বলছে যে মৌলানা সাকিব তো ইসলামের 12টা বাজিয়ে দিল। আরে শোনো, আমি ইসলামের 12টা বাজাইনি, তোমরা ইসলামের 12টা বাজিয়েছো। তোমাদের 12টা বাজানোকে আমি মানুষের সামনে প্রকাশ্য করছি মুসলমান, কারণ আমার আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে পুরো দুনিয়ার মানুষকে নয়, পুরো পৃথিবীর সুন্নি মুসলমানকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি জানিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও। কে বলছে এই কথা? কে বলছে? আমার আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও। আমাদের মধ্যে আমরা হচ্ছে আমানু, ঈমান, আমাদের ঈমান রয়েছে, ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমরা সত্যের পথে থাকি। আর যারা আজকে নামধারী মৌলানা ইংরেজের ফান্ডিং নিয়ে আজকে ইংরেজদের টাকা খেয়ে সুন্নি মুসলমানকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবলিককে গাল দিচ্ছ, আমি তাদেরকে বলতে চাই, শুনে রাখো ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি মৌলানা, তোমরা কান খুলে শুনে রাখো, আজকে এই জামানাতে নয়, কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদেরকে পাগলা কুকুরের মতন পালাতে হবে এই সাকিব মৌলভীকে দেখে। খাস করে আমাকে দেখে দেওবন্দীদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত পালাতে হবে মুসলমান, কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলেমদের সঙ্গে দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি যতবার বসেছে ততবার মুনাজারাতে হেরেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্নি আলেমদের সঙ্গে বসে থাকার পাওয়ার কোন ওয়াহাবিয়াত, এমন কোন মা আপনার যে নিজের সন্তানকে জন্ম দেয়নি, যে সুন্নি জামাতের আলেমদের সঙ্গে বসে মুনাজারা করবে, বাহাস করবে, এইরকম কোনো মৌলানা, কোনো মা নিজের সন্তানকে জন্ম দেয়নি। না ওয়াহাবিকে জন্ম দিয়েছে, না দেওবন্দিকে জন্ম দিয়েছে, না আজকে কাদিয়ানিকে জন্ম দিয়েছে, না সালেকুন্দিকে জন্ম দিয়েছে। আরে তোমাদের আকীদা তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সঙ্গে মিশে গেছে, নাউযুবিল্লাহ। তোমাদের আকীদা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছেন, ইমামে হাসান মরে গেছেন। আহলে বাইতকে মহব্বত করতে হবে না, আহলে বাইতকে মহব্বত করতে হবে না, আহলে বাইতকে ভালোবাসতে হবে না। রাসূলুল্লাহ মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছেন। রাসূলুল্লাহ চাইতে সম্মান, আমাদের নবী মুস্তাফার চাইতে সম্মান বড় ভাইয়ের সমান করতে হবে। আরে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোনো হেল্প করতে পারবে না আমাদের। আরে রাসূলুল্লাহ মা বাবা আগে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই তো হচ্ছে তোমাদের আকীদা, এটাই হচ্ছে দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবিদের আকীদা। কারণ তারা নিজের বই, আপনার যে তাহজিরুন নাস বইয়ের নাম বলে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখবে কিংবা এখানে যারা উপস্থিত রয়েছেন, তাদের কাছে যদি বই না থাকে আমার কাছে চাইবেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি বইয়ের রেফারেন্স, দলিল সমস্ত কিছু দিয়ে যাব। আর আমি যেটা বলি হাওয়ালাতের সঙ্গে বলি, ডাঙ্কার চটে কথা বলি। কোনো মৌলভীকে দেখে আমি ভয় করে কথা বলি না, কোনো মুফতিকে দেখে ভয় করে কথা বলি না, কোনো নামধারী মৌলানাকে দেখে আমি ভয় করে কথা বলি না, কোনো ইয়াজিদি প্রদেক ইয়াজিদি মৌলানাকে দেখে আমি ভয় করে কথা বলি না মুসলমান।
তারা নিজের বইয়ের মধ্যে লিখছে, পাতা নম্বর 14 এবং 25 নম্বর পাতায় লিখছে কাসিম নানতবি যে বইটি লিখেছে, বইয়ের লেখকের নাম হচ্ছে